অর্থনীতিতে মুদ্রা ও ব্যাংক চ্যাপ্টার যখন আমরা পড়েছি সেখানে বিহিত মুদ্রা বা লিগ্যাল টেন্ডার মানি এই কনসেপ্টটা পড়েছি। তো এই লিগ্যাল টেন্ডার মানি বা বিহিত মুদ্রাকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। সসীম বলতে আমরা কি বুঝি, যেটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। আর একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, অর্থাৎ যার কোনো লিমিট নাই, আনলিমিটেড। আচ্ছা, তো এই যে সসীম বিহিত মুদ্রা বা লিমিটেড লিগ্যাল টেন্ডার মানি, সেটা কাকে বলে? আচ্ছা, তো এমন কিছু মুদ্রা আছে যেগুলো দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত লেনদেন করা যায় এবং যাকে টাকাটা দেওয়া হচ্ছে সে সেটা কতটুকু গ্রহণ করবে বা আদেও গ্রহণ করবে কিনা এমন কোনো বাধা নিয়ম নাই, সেটাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। সেগুলো হচ্ছে বাংলাদেশের যে কাগজি নোট আছে সেগুলো 1 টাকা, 2 টাকা, 5 টাকার কাগজি নোট এবং যত ধাতব কয়েন আছে, ঠিক আছে, যত ধাতব মুদ্রা আছে এই সবগুলোই হচ্ছে সসীম বিহিত মুদ্রা। অর্থাৎ এগুলোতে একটা সার্টেন লিমিট পর্যন্ত লেনদেন করা যায় এবং যিনি এটার গ্রহীতা তিনি আসলেই গ্রহণ করবেন কিনা বা কতটুকু গ্রহণ করবেন সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা বা আনলিমিটেড লিগ্যাল টেন্ডার মানি, মানে যার কোনো লিমিট নাই, যেটাতে ইচ্ছা মতো লেনদেন করা যায়, যত পরিমাণে ইচ্ছা তত লেনদেন করা যায় এবং যেটা যিনি এটা গ্রহণ করবেন তিনি আসলে গ্রহণ করতে বাধ্য থাকবেন, মানে তিনি বলতে পারবেন না যে এই মুদ্রাগুলো আমি গ্রহণ করব না। সেটা হচ্ছে যে বাংলাদেশের 10 টাকার কাগজি নোট থেকে শুরু করে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা, অর্থাৎ যতগুলো কাগজি নোট আছে, ঠিক আছে, যত কাগজি নোট আছে সবগুলোই হচ্ছে অসীম বিহিত মুদ্রা, 10 টাকা থেকে শুরু হচ্ছে। আর নিচের কাগজি নোটগুলো সেগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। তাহলে এই যে লিগ্যাল টেন্ডার মানি তার দুইটা ক্লাসিফিকেশন, আনলিমিটেড এবং লিমিটেড লিগ্যাল টেন্ডার মানি, সেগুলো আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম। এগুলো এমসিকিউ সিকিউ এর জন্য মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন পরীক্ষাতে আসতে।